সুবহান কোত্থেকে বের হয়েছে? আল্লাহর সিনা থেকে। আলহামদুলিল্লাহ কোত্থেকে বের হয়েছে? আল্লাহর সিনা থেকে। এই জন্য এটার দাম বেশি না আমার জান্নাতের দাম বেশি? এবার বলুন তো দেখি, আমার জান্নাত যদি এত দামি হয়, এবার বলুন তো এই শব্দগুলোর দাম কত? হ্যাঁ, এবার এক একটা শব্দের দাম কত? মূলত রব আমাকে জান্নাত দেওয়ার জন্য এটা পড়তে বলেননি, আমাকে জান্নাত দেওয়ার জন্য এটা পড়তে বলেননি। জান্নাত পুরস্কার ঘোষণা দিয়েছেন রব, আমাকে এগুলো পড়তে দিয়েছেন শুধুই রব যেন বলেন আমি তোকে বানিয়েছি এগুলো পড়ার জন্য, তোকে বানিয়েছি এগুলো পড়ার জন্য, আর তুই এগুলো পড়লে আমি তোর পুরস্কার জান্নাত দিয়ে দিব। কি ভাই, এবার বলুন তো আপনারা আমার জিহ্বা কতবার নড়া উচিত ছিল? হ্যাঁ, নড়ছে কতবার? 10 বারে তো দিলেন, শুধু 10 বারে তো দিলেন। যদি 10,000 বার দিত কেমন হইতো? মান সাব্বাহা লিল্লাহি 10 মাররা, 10 বার বলবা সুবহানাল্লাহ, 10 বার বলবা আলহামদুলিল্লাহ, 10 বার বলবা আল্লাহু আকবার। যালিকা 30, এটা হয়ে যাবে 30 বার, এটা হয়ে যাবে 30 বার, মিজানে উঠে যাবে 150 বার। মিজানে আরে মুখে হয়ে যাবে 150 বার, মিজানে উঠে যাবে 1,500 বার। একদিনে হবে 1,500 বার, এক মাসে হবে 45,000 বার, এক বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। কি $1,40,00,000 যদি কারোর কাছে জমা হয়, 1,40,00,000 দিনার যদি কারোর কাছে জমা হয়, এবার 1,40,00,000 তাসবিহ যদি কারোর কাছে জমা হয়, সুবহানাল্লাহ বলে কেমন হবে? হ্যাঁ, আমাকে রব জান্নাতের জন্য বানিয়েছেন না ইবাদতের জন্য বানিয়েছেন? আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। হ্যাঁ, ইবাদত করলে দিয়ে দিবেন জান্নাত। জান্নাতের জন্য আমারে বানান নাই, বানিয়েছে ইবাদতের জন্য, বানিয়েছে ইবাদতের জন্য, পুরস্কার দিবেন জান্নাত। তাহলে পুরস্কার বড় না ইবাদত বড়? কর্ম বড় না পুরস্কার বড়? আমাদের হাফেজ ছাত্ররা 30 পারা হাফেজ হইয়া সারা বাংলাদেশে ফার্স্ট হয়ে গেছে গা, তারে পুরস্কার দিচ্ছে। কালকে আমাকে ছাত্র করে পুরস্কার দিচ্ছে, যে ফার্স্ট হয়েছে সারা বাংলাদেশে বেফাকে হেফসখানা, তারা পুরস্কার দিচ্ছে 2,000। ওইলুনি মনে হয় বুঝেন না, ওইলুনি যদি 20,000 দিতে হইতো নি, যদি 20 লাখ দিতে হইতো নি, $20 লাখ দিলে হইতো নি। হ্যাঁ, লেকিন কি করবে ভাই, আমাদের দৈন্যতা আছে। বারহাল বলার উদ্দেশ্য কি, জান্নাত দামি না ইবাদত দামি? এবার জান্নাত যদি এত দামি হতো, ইবাদত কত দামি? সুবহানাল্লাহ বলেন। এজন্য একদা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমাকে যদি ইখতিয়ার দেয় হাসান, এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, হাসান তুমি কোনটা নিবা? হয়তো হাসান বসরি বলেন, যদি আল্লাহ আমাকে ইখতিয়ার দেয় হাসান, এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, এই কাজটা করলে জান্নাত দিয়ে দিব, তুমি কোনটা নিবা? হয়তো হাসান বসরি বলেন, আমি ওই কাজটা করব যে কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। ছাত্রীরা জিজ্ঞেস করলেন, এটা কি কথা? বুঝে তো আসে না, এটা আবার কি কথা? বুঝে তো ধরে না, এটা কেমনে সম্ভব? আপনি নামাজ 2 রাকাত নামাজকে ইখতিয়ার করলেন, জান্নাতের উপরে তারজি দিলেন, এটা কি? নামাজ বানিয়েছে রব তার নিজের জন্য, জান্নাত বানিয়েছে আমার জন্য, আমি আমারটাকে তারজি দিব কেন? আমি তো রবেরটাকে তারজি দিব। কি এবার বলুন তো, আজান হলে নামাজ, আজান হলে মসজিদে যাওয়া, আজান হলে দোকানদারি করা, এবার বলেন তো দোকান কার? এবার নামাজ কার? এবার কোনটা দামি? এটার লগে তো তুলনাই হয় না, তারপরে শুধু উদাহরণ দিতে বুঝাইছে। আমি জান্নাতের লগে তুলনা করি না, দোকানের লগে তুলনা করতাম। তো জান্নাতের লগে নামাজের তুলনা হয় না, সুবহানাল্লাহ বলে না। জান্নাতের লগে নামাজের তুলনা হয়। নামাজ কার? জান্নাত কার? বাকি আমাকে জান্নাত দিবেন কেন? ওই ব্যাটারে রিকশাওয়ালারে আপনি 500 টাকা দিলেন যেই জন্য, বুঝেন নাই কথা? রিকশাওয়ালারে যে আপনি ওখান থেকে এখানে আইসা দেওয়া দরকার ছিল 100, দিছেন কত? 500, অথবা দিছেন 1000। এটা কেন দিছেন?
আল্লাহ আপনারা জান্নাত দিবে এই জন্য। জান্নাত মোটেও আমাদের নামাজের পুরস্কার হইতেই পারে না। নামাজের পুরস্কার জান্নাত হইতেই পারে না। নামাজ জান্নাতের পুরস্কার জান্নাত না। পুরস্কার দিবেন রব আমাকে খুশি করার জন্য, আর জান্নাতের আমার ইবাদতের জাযা রব। সুবহানাল্লাহ। ইবাদতের জাযা কি? রবকে দেখতে হলে জান্নাতে যেতে হবে, এই জন্য জান্নাতে যাই আমরা। মনে বুঝেন না কথা, মনে বুঝেন না। কি বুঝছেন? কি বুঝছেন? জান্নাতে না গেলে রবকে দেখা যাবে? জান্নাতে না গেলে রবকে দেখা যাবে? তাহলে কি জান্নাত শুধুই জান্নাত আমার পুরস্কার, না রব আমার পুরস্কার? তো রব আমার পুরস্কার হইতে হলে আমার নামাজকে কত দামি বানাইতে হবে? সুবহানাল্লাহ বলে না। আমার কোন তাসবিহটা একটা শব্দ উহুদের চেয়েও ভারী, তো ওটাকে কেমন দামি বানানো উচিত? আমি কি বুঝাইতে পারছি রে ভাইয়া? আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না। একটা শব্দকে এত দামি বলবেন কেন? একটা শব্দের পুরস্কার জান্নাত বলবেন কেন? যে শব্দের পুরস্কার জান্নাত হবে, এই শব্দটা রবের কাছে কত দামি? রব জানতেন ওদেরকে এটা না বললে ওরা করবে না। মনে হয় বুঝেন না, ওদেরকে এটা না বললে ওরা কি করবে না। এটা এই জন্য এত বড় লোভনীয় অফার দিছে।